Oppo আবার আরেকটি নতুন ফোন লঞ্চ করলো Oppo A6X এই ফোনটি Oppo সব সময় ডিজাইন নিয়ে একটু আলাদা কাজ করে ফোনটা হাতে নিলে আপনারা পেছনে দেখতে পাবেন মেটাল ফিনিশড লাইট ডিজাইন দেখতে বেশ প্রিমিয়াম লাগে আর হাতে নিলে অনেকটা স্লিম ফিল আসবে অন্যদিকে ক্যামেরার মডিউলটাও কিন্তু অনেকটা ইউনিক চলুন তাহলে দেখে নেওয়া যাক ফোনটিতে আরো কি কি ফিচার থাকছে আর ভালো মন্দ দিকগুলো কি কি এবং বাংলাদেশে এই ফোনটার প্রাইস কেমন হতে পারে আর এই ফোনটা আপনাদের কেনা উচিত হবে কিনা সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আলোচনা করব সো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার লেটস গো চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই প্রথমেই কথা বলা যাক ফোনটার ডিসপ্লে কোয়ালিটি কেমন এতে দেওয়া হয়েছে 6.75 ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লের সাইজ বড় হয় এতে ভিডিও দেখা ফেসবুক স্ক্রল করা সবকিছু আরামে চালাতে পারবেন কালার রিভিউ ব্রাইটনেস ঠিকঠাক এই দামে মোটামুটি ভালোই পারফরমেন্স দিবে এখন কথা বলা যাক ফোনটার পারফরমেন্স স্টোরেজ র‍্যাম কেমন দিয়েছে এই ফোনটাতে দেওয়া হয়েছে 4GB র‍্যাম প্লাস 64GB স্টোরেজ বেসিক কাজগুলো যেমন ফেসবুক ইউটিউব টিকটক লাইভ গেম সবকিছু সুন্দরভাবে চালাতে পারবেন কোনো প্রবলেম হবে না তবে হ্যাঁ এখানে একটি কথা না বললেই নয় আপনি কিন্তু এই ফোনটিতে হাই গ্রাফিক্সের গেম রান করাতে পারবেন না এতে ফোনটা লেগ বা গরম ফিল হতে পারে কিন্তু আপনি নরমাল গেমগুলো খেলতে পারবেন এতে কোনো সমস্যা নেই এখন কথা হচ্ছে ফোনটার ক্যামেরা পারফরমেন্স আসলে কেমন ফোনটার রিয়ার ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেল এতে ডে লাইটে ছবি তোলার কোয়ালিটি ভালোই হবে রং সুন্দর আসবে ডিটেইলসও মানানসই হবে তবে নাইট মোড ফটোগ্রাফি খুব বেশি ভালো হবে না কারণ এই কম বাজেটে এটাই স্বাভাবিক অন্যদিকে এই ফোনটার ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 5 মেগাপিক্সেল এই ফোনটার সেলফি ক্যামেরা তারা একদমই নরমাল দিয়েছে কারণ যেহেতু এই ফোনটার বাজেটই একদম কম তবে এই ক্যামেরাটি দ্বারা আপনি ভিডিও কল বেসিক সেলফি এগুলো তুলতে পারবেন কথাও বলতে পারবেন কোনো প্রবলেম নাই আর হ্যাঁ ফোনটাতে কিন্তু আপনি ফিল্টার যোগ করেও আলাদাভাবে ছবি উঠাতে পারবেন এখন হয়তো আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এই ফোনটার ব্যাটারি তারা কেমন দিয়েছে এই ফোনটার সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে এর ব্যাটারি এই ফোনটাতে দেওয়া হয়েছে 6500 mAh এর বড় সড়ো দানবীয় ব্যাটারি এতে আপনি একবার চার্জ দিলে একটানা সোশ্যাল মিডিয়া ইউটিউব মুভি সবকিছুই মিলিয়ে একসাথে একদিন আরামে চালাতে পারবেন চার্জ ফুরিয়ে যাওয়ার কোনো টেনশন করতে হবে না তবে হ্যাঁ নরমাল ইউজে কিন্তু আপনি 1.5 দিন পর্যন্ত চালাতে পারবেন কারণ এখানে ব্যবহার করা হয়েছে দানবীয় 6500 mAh এর বড় সড়ো ব্যাটারি অন্যদিকে ফোনটির নেটওয়ার্ক সেন্সর ও অন্যান্য ফিচারের কথায় আসলে ফোনটিতে দেওয়া হয়েছে 4G নেটওয়ার্ক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেস আনলক ব্লুটুথ ওয়াইফাই প্রয়োজনীয় সব সেন্সরই রয়েছে ফোনটাতে এই দামে ফিচার্স গুলো খুবই ব্যালেন্সিং এখন হয়তো বা আপনাদের মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে বাংলাদেশে এই ফোনটার প্রাইস আসলে সত্যিকারের কত বাংলাদেশে ইতিমধ্যে এই ফোনটি লঞ্চ হয়েছে এজন্য এই ফোনটির অফিসিয়ালি দাম হচ্ছে 13,999 টাকা মানে 14,000 টাকায় সো এইগুলো যেমন ফোনটির ভালো দিক তেমনি কয়েকটি ফোনটির মন্দ দিক যেমন ফোনটার ক্যামেরার লো লাইটে তেমন ফলাফল পাবেন না মানে লো লাইটে ছবি তেমন ভালো আসবে না ফোনটি কিন্তু ফুল এইচডি ডিসপ্লে নয় ফোনটা চার্জ হতে মোটামুটি অনেক টাইম লাগবে তবে এই বাজেটের মধ্যে এইগুলা না থাকাটাই স্বাভাবিক কারণ হচ্ছে যেহেতু ফোনটার বাজেটই কম 13,999 টাকা এই জন্য ফোনটাতে এই কমতিগুলো আমাদের মেনে নিতেই হবে কারণ ফোনটার বাজেটই কম এখন সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যদি নরমাল ইউজার হন তাহলে আপনার দরকার পড়তে পারে বড় ব্যাটারি বড় ডিসপ্লে সুন্দর ডিজাইন তাহলে এই ফোনটা আপনার জন্য ভালো চয়েস হতে পারে আমার কাছে যেটা মনে হয় আবার যদি আপনি হাই গ্রাফিক্সের গেম খেলতে চান বা গেম লাভার হন তাহলে কিন্তু এই ফোনটা আপনার জন্য না আপনি একটা ভালো দামের ভালো ফ্ল্যাগশিপ লেভেলের ফোন চয়েস করতে পারেন সো ভিউয়ার্স এই ছিল আজকের মূল ভিডিও আমি আপনাদের ন্যাচারাল বাংলা ভাষায় একদম বোঝানোর চেষ্টা করছি কিন্তু আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর ফোনটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি রেখে যাবেন আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিনিয়ত এরকম নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য সো দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।